প্রথমে মানুষ আসলে কি সেটা জেনে নাও। মানুষ কেবল পঞ্চ মহাভূত নয়, পঞ্চ পদার্থও নয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় তথা 3 গুণ, এরূপ 23টি বস্তুর মিশ্রণও নয়। মানুষের চলাফেরা তথা কার্য করার হেতু শক্তির আবশ্যকতা হয়ে থাকে, আর শক্তিকে চেতনা বলা হয়। তাহলে মাধব, মানুষ কি শুধুই চেতনা? না পার্থ, মানুষের চেতনার সাথে ওই 23টি বস্তুর সংমিশ্রণের নাম প্রকৃতি। 24টি বস্তুতে প্রস্তুত মানুষ নামক যন্ত্রে বসবাস করে পুরুষ, অর্থাৎ পরমাত্মার অংশ। তাকেই আত্মা বলা হয়। যখন প্রকৃতি আর পুরুষের মেল বন্ধন হয়, অর্থাৎ যখন পরমাত্মার অংশ আত্মা হয়ে দেহে বসবাস করে, তখন মানুষ জীবিত হয়। এই আত্মা কি মাধব? আর একে জানার কি উপায়? মানুষ যে রূপে রথের ব্যবহার করে, সে রূপেই আত্মা শরীর নামক এই যন্ত্রের ব্যবহার করে। শরীরের মাধ্যমে শরীরের সুখ দুঃখ উপভোগ করে। কিন্তু আত্মা শরীর নয় পার্থ। শরীরের বিনাশ করা সম্ভব, কিন্তু আত্মাকে বিনাশ করা যায় না। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দাহতি পাবকঃ ন চৈনং ক্লেদয়ন তাপো ন শোষ্যতি মারুতঃ। আত্মা না অস্ত্র দ্বারা ছেদ করা যায়, না অগ্নি তাকে ভস্ম করতে পারে, না জল তাকে দুর্বল করতে পারে, না বায়ু তাকে শুষ্ক করতে পারে। আত্মা শরীরে অবস্থান করেও অমর। না হন্যতে হন্যমানে শরীরে। পার্থ, শরীরের হত্যা করা সম্ভব, কিন্তু আত্মার হত্যা কখনোই করা যায় না। আত্মা তো সর্বব্যাপী, অচল সে, দৃঢ় সে, সনাতন সে। পুরাতন বস্ত্র ত্যাগ করে মানুষ যেরূপ নতুন বস্ত্র ধারণ করে, সেরূপ আত্মা পুরাতন শরীর ত্যাগ করে বারবার নতুন শরীর ধারণ করে। কিন্তু মাধব, আমি তো জগৎকে অনুভব নিজের শরীরের মাধ্যমে করে থাকি। নিজের শরীরকে না জেনে আমি আত্মার রূপ কি রূপে জানব? স্বয়ং নিজেকে আত্মার রূপে জানা অসম্ভব নয় পার্থ। অন্ধও বাঁচে, মূকও বাঁচে, যার কাছে হস্তপদ নেই তারাও জীবন ধারণ করে। সুতরাং একথা স্পষ্ট যে কেবলমাত্র শরীরই মানুষ নয়। যে ব্যক্তি চেতনা হারিয়ে ফেলে, যে মূর্ছিত হয়ে পড়ে, সেও জীবিতই থাকে। এই হেতু স্পষ্ট যে মানুষের চেতন গুণ কেবলমাত্র শরীর নয়। এই প্রকারে যে ব্যক্তি নিজের ভেতর অন্বেষণ করে, আমি ইন্দ্রিয় নই, শরীর নই, অনুভূতি নই, চিন্তা নই, কেবল জ্ঞানও আমি নই, যে এটি ক্রমশ উপলব্ধি করে, সে অন্তিমে স্বয়ং নিজেকে আত্মার রূপে জেনেই যায়। এই আত্মার কার্যকারিতা কি মাধব? যখন পরম ব্রহ্মের বিভাজন হল, পুরুষ তথা প্রকৃতি সৃষ্টি হল, তখন পুরুষ অর্থাৎ পরমাত্মার অংশ আত্মার রূপ ধারণ করে প্রকৃতির প্রত্যেক বস্তুতে বসবাস করলেন। সেই আত্মাকে মোহ তথা অন্ধকার ঘিরে ধরেছিল পার্থ। সেই মোহনিদ্রা থেকে জাগ্রত হয়ে স্বয়ং নিজেকে পরমাত্মার অংশ হিসেবে জানাই আত্মার কর্তব্য, উদ্দেশ্য এবং জীবন কার্য।
কিন্তু মাধব, যদি প্রত্যেক আত্মা পরমাত্মার অংশ হয়, তাহলে কি উন্নতি আর অধোগতি স্বয়ং পরমাত্মা করেন? যে প্রকার আবর্জনায় পতিত রত্ন চকচক করে না, সেই রূপেই প্রকৃতির 24টি পদার্থে ঘেরা আত্মারও বিস্মরণ ঘটে যে সে পরমাত্মারই অংশ বিশেষ। অধিকতর আত্মা নিজের দেহকেই সবকিছু বলে গণ্য করে, স্বয়ং দেহ থেকে যে ভিন্ন সেটা জানতেই পারে না। শরীরের যে দুঃখ, সুখ, স্বাদ, গন্ধ আদির অনুভব হয়, তাকেই নিজের অনুভব মেনে নেয়, আর পরিবর্তনে প্রয়াসই করে না। যে আত্মা পরিবর্তনের প্রচেষ্টাই করে না, নিরন্তর অধর্ম করে চলে, তাকে জাগ্রত করার জন্য দণ্ড দেওয়া অনিবার্য। তুমিও এটা জেনে নাও পার্থ, যে তুমি কোনো শরীর নও, কেবলমাত্র এক আত্মা। এই রণভূমিতে পরিলক্ষিত প্রত্যেক যোদ্ধা তা নয় যা তুমি ওদের গণ্য করছো। কিছু সময়ের জন্য এরা শরীরে বাস করেছে মাত্র, এদের শরীরের মৃত্যু হবে, কিন্তু এরা সবাই অমর। সে পুনরায় নতুন শরীর ধারণ করবে। যতক্ষণ স্বয়ং নিজেকে শুদ্ধাত্মা রূপে না জানবে, যতক্ষণ অধর্মকে ত্যাগ করে ধর্মে দৃঢ় না হবে, ততক্ষণ এরা জন্মাতে এবং মরতেই থাকবে। এটি ব্রহ্মবিদ্যার প্রথম পাঠ পার্থ। যে জন্মেছে সে অবশ্যই মরবে, আর যে মারা যায় সে অবশ্যই পুনরায় জন্ম নেবে। এই মহাজ্ঞানকে সাংখ্যযোগ বলা হয়। তা কি রূপে মাধব? যে মার্গে গমন করে মানুষ স্বয়ংকে আত্মা রূপে দেখতে পায়, পরমাত্মার অংশ রূপে স্বয়ং নিজেকে জানতে পারে, সেই মার্গকে ধর্ম বলে। যখন মানুষ স্বয়ং নিজেকে পরমাত্মার অংশ বিশেষ হিসেবে জেনে ফেলে, তখন সে অনুভব করতে পারে যে সৃষ্টি পরমাত্মা, আর এই পরমাত্মাই সৃষ্টি। সৃষ্টি আর পরমাত্মায় কোনো পার্থক্য নেই। যে মানুষ এটি জানতে পারে, সে অন্য মানুষ ও প্রাণীদের প্রতি নির্দয় বা কঠোর হয় না। সে এটি জানে যে জিহ্বা কাটলে পীড়া কেবল জিহ্বার হয় না, তার অনুভূতি সমগ্র শরীরের হয়। ঠিক সেরূপেই একজন মানুষের পীড়া হলে সমগ্র সংসার সেই পীড়া অনুভব করে। যতক্ষণ পর্যন্ত সংসারের একজন মানুষও পীড়িত, ততক্ষণ বাস্তবে কারো সুখী সম্পূর্ণ হতে পারে না। এটি জানার পশ্চাতে মানুষের মন করুণায় ভরে যায়, তাকে ধর্ম বলে। যখন কেউ তমগুণ দ্বারা আবিষ্ট থাকে, তখন সে অপরের প্রতি কঠোর, নির্দয় ও স্বার্থপর হয়ে ওঠে। নিজের নিশ্চিত সুখের জন্য অপরকে দুঃখ প্রদান করে। তার পরমাত্মার অভিমুখে গতি হয় না, অর্থাৎ অধর্ম পরমাত্মার থেকে দূরে নিয়ে যাওয়ার মার্গ মাত্র। অর্থাৎ অধর্ম তো অজ্ঞানতার অপর নাম। তাহলে তো অজ্ঞানীর প্রতি দয়া হওয়া আবশ্যক। দণ্ডের কি তাৎপর্য?
অজ্ঞানী যখন জ্ঞানের মূল্য জানার জন্য প্রস্তুত হয় না, জ্ঞানের উপর দৃষ্টিদানেও প্রস্তুত হয় না, তখন দণ্ড প্রদানই দয়া। তার প্রতি এবং অপর পক্ষের প্রতিও। সৃষ্টির গতি সর্বদাই পরমাত্মার অভিমুখে হোক, এটিই অনিবার্য। কিন্তু কখনো কখনো এরূপ স্থিতি উৎপন্ন হয়ে পড়ে যে অজ্ঞান, মোহ আর অধর্ম বৃদ্ধি পায়। সংসার থেকে ধর্ম লুপ্ত হওয়ার ভয় উৎপন্ন হতে থাকে। সংসার থেকে যখন ধর্ম লুপ্ত হয়ে যায়, তখন করুণাও নষ্ট হয়ে যায় আর সত্যও নষ্ট হয়ে যায়। আগামী প্রজন্মের যাতে ধর্ম প্রাপ্তি হয়, সেই কারণে আজ অধর্মীদের নাশ করে ধর্মের পুনঃস্থাপনা করা অত্যন্ত অনিবার্য। আজও এইরূপ স্থিতি উপস্থিত পার্থ, আর ধর্ম স্থাপনার কর্তব্য তোমারই। এই কারণে দুর্বলতা ত্যাগ করো আর এই যুদ্ধের জন্য প্রস্তুত।